হ্যালো বন্ধুরা, আপনাদের কেপি ডিজিটাল ক্রিয়েশন চ্যানেল স্বাগত। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত ইসলামপুর কলেজে আপনারা যারা 2024-25 শিক্ষাবর্ষে ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশন নিয়েছেন, আপনারা সাবজেক্ট পরিবর্তন করতে পারবেন। তো মোবাইলের সাহায্যে কিভাবে আপনারা সাবজেক্ট পরিবর্তন করবেন, কিভাবে আপনারা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ফি জমা করবেন, তার সম্পূর্ণ প্রসেস ভিডিওর মাধ্যমে শেয়ার করব। প্রসেস দেখানোর পরে প্রত্যেক কাছে রিকোয়েস্ট রাখবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, জয়েন হয়ে যাবেন, সেখান থেকে লেটেস্ট আপডেট পেয়ে থাকবেন। আপনারা যারা সাবজেক্ট পরিবর্তন করতে চান অথবা আপনারা যারা পরিবর্তন করতে চান না, আপনাদের প্রত্যেকেই রেজিস্ট্রেশন ফি জমা করতে হবে। তো মোবাইলের সাহায্যে কীভাবে আপনারা রেজিস্ট্রেশন ফি জমা করবেন, চলুন তার প্রসেসটি দেখে নিই। প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটি খুলে নেবেন। খোলার পর আপনারা সার্চ করবেন ইসলামপুর কলেজ .ac.in টাইপ করার পর সার্চ করবেন। সার্চ করার পর আপনারা প্রথমে দিকে দেখতে পারবেন লেখা রয়েছে ফার্স্ট সেমিস্টার 2024 রেজিস্ট্রেশন। আপনারা এই লেখার ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর লোডিং হবে। লোডিং হওয়ার পর নিচে আসবেন। নিচে আসলে আপনারা দেখতে পারবেন লেখা রয়েছে ফার্স্ট সেমিস্টার 2024 রেজিস্ট্রেশন। নিচে লেখা রয়েছে ক্লিক হিয়ার টু চেঞ্জ ইউর সাবজেক্টস অ্যান্ড পে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ডিউ ফিস, এবং এখানে লাস্ট ডেট উল্লেখ করা রয়েছে। তো আপনারা সাবজেক্ট চেঞ্জ এবং পেমেন্ট করতে পারবেন 30 তারিখ আগস্ট পর্যন্ত। তো অবশ্যই আপনারা 30 তারিখ আগস্টের মধ্যে আপনারা এই কাজটি করে নেবেন। এরপর আপনারা ক্লিক হিয়ার এই লেখার ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। তারপর এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে লেখা রয়েছে লগ ইন ফর সাবজেক্ট কনফার্মেশন। প্রথমত অ্যাপ্লিকেশন নাম্বার টাইপ করতে হবে। অ্যাডমিশন হওয়ার পর যে অ্যাডমিশন রিসিপ্টটি পেয়েছেন সেখানে অ্যাপ্লিকেশন নাম্বার লেখা রয়েছে, সেই অ্যাপ্লিকেশন নাম্বার এখানে টাইপ করবেন। জন্ম তারিখ সিলেক্ট করবেন। উচ্চ মাধ্যমিকে রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করবেন। তারপর অ্যাডমিশন স্লিপ থেকে অ্যাডমিশন কোড এখানে টাইপ করে নেবেন। এইচএসএ রোল নাম্বার টাইপ করবেন। টাইপ করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। অ্যাডমিশন স্লিপটি যদি আপনারা ওপেন করেন, অ্যাপ্লিকেশন কোড আপনারা এখানে পেয়ে যাবেন এবং অ্যাপ্লিকেশন নাম্বার আপনারা এখানে পেয়ে যাবেন। ডিটেলস টাইপ করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজটি ওপেন হবে। আপনারা এখানে স্টুডেন্ট আইডি পেয়ে যাবেন। এরপর নিচে আসবেন। নিচে আসার পর আপনাদের ছবি আপলোড করতে হবে। এই পেজটি ওপেন করার পূর্বে অবশ্যই আপনারা আপনার ছবিটি রেডি রাখবেন। ছবিটি আপলোড করার জন্য আপনারা চুজ ফাইলে ক্লিক করবেন। তারপর মোবাইল গ্যালারি থেকে আপনার ছবিটি সিলেক্ট করে নেবেন। ছবিটি সিলেক্ট করার পর আপলোড অপশানে ক্লিক করবেন। আপলোড হওয়ার সাথে সাথে আপনারা এখানে আপনার ছবিটি দেখতে পারবেন। কেরিয়ার কোর্স আপনাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা 3টি কোর্স আপনাদের সিলেক্ট করতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পরপর দেওয়া রয়েছে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন বারবার বিল্ডার লেখা রয়েছে, ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার। তো পরপর এখানে দেওয়া রয়েছে। এখান থেকে আপনাদের 3টি কোর্স সিলেক্ট করতে হবে। মনে করুন আপনারা ফাইন্যান্স অ্যাকাউন্টিং প্রথমে রাখতে চান, তো প্রথম এই অপশানটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের ওকে বটমে ক্লিক করতে হবে। ওকে বটমে ক্লিক করার সাথে সাথে লোডিং হবে। লোডিং হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন কোর্সের নাম এখানে চলে এসেছে। তারপর সেকেন্ড কোর্সটি সিলেক্ট করতে হবে। তো পুনরায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর মনে করুন আপনারা ওয়েব পেজ ডিজাইন এই অপশানটি সিলেক্ট করতে চান, তো ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা পুনরায় ওকে বটমে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে লোডিং হবে। লোডিং হওয়ার সাথে সাথে 2 নম্বর কোর্সটি চলে আসবে। তারপর 3 নম্বর কোর্সটি আপনাদের সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ডাটা এন্ট্রি অপারেটর এই কোর্সটি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর ওকে বটমে ক্লিক করছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর কোর্সও এখানে চলে এসেছে। এই 3টি কোর্স হচ্ছে কেরিয়ার কোর্স। তো আপনারা ইচ্ছা মতো 3টি কোর্স পরপর সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপডেট অপশানে ক্লিক করবেন। 3টি কেরিয়ার কোর্স সিলেক্ট করার পর আপনারা আপডেট অপশানে ক্লিক করবেন। পর এই পেজটি ওপেন হবে। আপনারা এখানে আপনার ডিটেলস পাবেন। নিচে আসার পর আপনারা এখানে আপনার ছবি দেখতে পারবেন। আপনারা যদি ছবিটি চেঞ্জ করতে চায় পুনরায় চুজ ফাইলে ক্লিক করে আপলোড অপশানে ক্লিক করবেন। এরপর নিচে আসবেন। নিচে আসার পর আপনাদের সাবজেক্ট সিলেক্ট করতে হবে। প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন মেজর ডিএসসি 1 সাবজেক্ট দেওয়া রয়েছে, মেজর ডিএসসি 2 সাবজেক্ট দেওয়া রয়েছে, মাইনর ডিএসসি সাবজেক্ট দেওয়া রয়েছে। তো প্রত্যেকটি সাবজেক্ট আপনাদের সিলেক্ট করতে হবে। আপনারা যদি ডিএসসি 1-এ ক্লিক করেন আপনারা দেখতে পারবেন
পরপর এখানে সাবজেক্ট দেওয়া রয়েছে বেঙ্গলি, ইংলিশ, উর্দু, হিন্দি, জিওগ্রাফি, পল সায়েন্স। তো আপনার ইচ্ছা মতো আপনারা সিলেক্ট করতে পারবেন। তার অ্যাডমিশনের সময় ডিএসসি 1, ডিএসসি 2 যে সাবজেক্ট আপনারা সিলেক্ট করেছিলেন এবং সেই সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিয়েছিলেন, আপনারা চাইলে এখন চেঞ্জ করতে পারবেন। মনে করুন ডিএসসি 1 থেকে আমি বেঙ্গলি সিলেক্ট করছি, তারপর ডিএসসি 2 থেকে আমি পল সায়েন্স সিলেক্ট করছি, তারপর মাইনর ডিএসসি সাবজেক্ট থেকে আমি হিস্ট্রি সিলেক্ট করছি। এরপর নিচে আসতে হবে, তারপর সেক সাবজেক্ট সিলেক্ট করতে হবে। সেক সাবজেক্ট ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারে থাকবে। তো ফার্স্ট সেমিস্টারে কোন সাবজেক্ট নিতে চান চুজ করার জন্য সিলেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন পরপর সাবজেক্ট দেওয়া রয়েছে। তো প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি, মডার্ন অফিস ম্যানেজমেন্ট, ট্যুরিজম, তারপরে মিডিয়া প্রোডাকশন বেসিস দেওয়া রয়েছে। তো আপনারা এই 4টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সিলেক্ট করবেন। আমি প্রথম সাবজেক্টটি সিলেক্ট করে নিচ্ছি, আপনার ইচ্ছা মতো আপনারা সিলেক্ট করবেন। তারপর সেমিস্টার 2-এ যে সাবজেক্টটি নিতে চান চুজ করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এডিটিং, পাবলিশিং ইন বেঙ্গলি, প্রুফ রিডিং ইন ইংলিশ, কমিউনিটি ডেভেলপমেন্ট, ডেভেলপিং টিচিং স্কিল। তো এই 4টির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করবেন। আমি প্রথমটি সিলেক্ট করছি। তারপর সেমিস্টার 3-তে কোন সাবজেক্ট নিতে চান এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে ক্লিক করলে আপনারা সাবজেক্ট দেখতে পারবেন। 3টি সাবজেক্টের মধ্যে আপনারা একটি সাবজেক্ট সিলেক্ট করবেন। নিচে আসবেন, এরপর আপনাদের এইসি সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তো চুজ করার জন্য সিলেক্ট অপশানটি ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা সাবজেক্টগুলো দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন অল্টারনেটিভ ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, উর্দু। তো আপনারা এখানে আপনার ইচ্ছে মতো যে সাবজেক্টটি নিতে চান এখান থেকে চুজ করবেন। আমি এখানে বেঙ্গলি সাবজেক্টটি সিলেক্ট করছি। এরপর AC2 অলরেডি সিলেক্ট করা রয়েছে, কম্পালসারি ইংলিশ, এটি আপনারা চেঞ্জ করতে পারবেন না। তারপর ভ্যাক 1 থেকে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া অলরেডি সিলেক্ট করা রয়েছে এবং ভ্যাক 2 থেকে এনভায়রনমেন্টাল এডুকেশন অলরেডি সিলেক্ট করা রয়েছে। এই 3টি সাবজেক্ট আপনারা চেঞ্জ করতে পারবেন না। তারপর আপনাদের আইডিসি সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তো আইডিসি সাবজেক্টটি চুজ করার জন্য আপনারা সিলেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পরপর দেওয়া রয়েছে। প্রথমত রয়েছে এনসিসি, আপনারা যারা করতে চান এনসিসি ক্লিক করবেন। আর্টস সায়েন্স রয়েছে, সোশ্যাল সায়েন্সে পল সায়েন্স রয়েছে, সোশ্যাল সায়েন্সে ফিলোসফি রয়েছে এবং নিচে আসলে সোশ্যাল সায়েন্সে এডুকেশন, সোশ্যাল সায়েন্সে সোশ্যোলজি, কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট। তো আপনার ইচ্ছে মতো আপনারা এখান থেকে যে কোনো একটি সাবজেক্ট সিলেক্ট করবেন। মনে করুন আপনারা পল সায়েন্স সিলেক্ট করছেন, সোশ্যাল সায়েন্সে পল সায়েন্স সিলেক্ট করার সাথে সাথে সোশ্যাল সায়েন্সে পল সায়েন্সের সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4-এ কী পেপার থাকছে এখানে চলে আসবে। মনে করুন আপনারা এখানে এনসিসি সিলেক্ট করছেন, এনসিসি সিলেক্ট করার পর এনসিসি সাবজেক্টের পেপার ওয়াইজ, সেমিস্টার ওয়াইজ এখানে চলে আসবে। তো সাবজেক্টগুলো অবশ্যই আপনারা ভালোভাবে সিলেক্ট করবেন। ভালোভাবে সিলেক্ট করার পর আপনারা নিচে আপডেট অপশানে ক্লিক করবেন। এখানে একটি কথা বলে রাখি, আপনারা চাইলে ডিএসসি 1, ডিএসসি 2 সাবজেক্টটি চেঞ্জ করতে পারবেন। এটি পার্স কোর্সে আমি লগ ইন করেছি, অনার্স কোর্সেও একইভাবে রয়েছে। আপনারা যারা মেজর সাবজেক্ট নিয়ে অর্থাৎ অনার্স সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিয়েছেন আপনারা এখানে অনার্স সাবজেক্টটি দেখতে পারবেন এবং এখানে মাইনর সাবজেক্টটি দেখতে পারবেন। অনার্স সাবজেক্ট এবং মাইনর সাবজেক্ট আপনারা চেঞ্জ করতে পারবেন না। এরপর আপনাদের সেক সাবজেক্টটি চুজ করতে হবে। সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3 একইভাবে আপনারা সিলেক্ট করবেন। তারপর AC1 কম্পালসারি ইংলিশ অলরেডি সিলেক্ট করা রয়েছে। AC2 সাবজেক্টটি আপনাদের সিলেক্ট করতে হবে এবং নিচে আসার পর ভ্যাক 1 সাবজেক্টটি অলরেডি সিলেক্ট করা রয়েছে, ভ্যাক 2 সাবজেক্টটি সিলেক্ট করা রয়েছে। আইডিসি সাবজেক্ট আপনাদের সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করে আপনারা একইভাবে পার্স কোর্সের মতোই সিলেক্ট করে নেবেন। সমস্ত ডিটেলস ফিল আপ করার পর আপনাদের আপডেট অপশানটি ক্লিক করতে হবে। পার্স কোর্স এবং মেজর সাবজেক্ট নিয়ে যারা অ্যাডমিশন নিয়েছেন একইভাবে আপনারা সাবজেক্ট সিলেক্ট করবেন। সাবজেক্ট সিলেক্ট করার পর আপনারা আপডেট অপশানে ক্লিক করবেন। অপশানে ক্লিক করার পর আপনারা কন্টিনিউ একটি অপশান পেয়ে যাবেন, এই কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনারা সমস্ত সাবজেক্ট এখানে পরপর দেখতে পারবেন। এরপর নিচে আসবেন, নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট 1845 টাকা। কত টাকা পেমেন্ট করেছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1250 টাকা পেমেন্ট করেছেন এবং এখন আপনাদের 595 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য 3টি গেটওয়ে দেওয়া রয়েছে। তো মিডিলের অপশানটি ক্লিক করছি, ক্লিক করার পর পে নাও অপশানে ক্লিক করছি। লোডিং হবে, তারপর এই পেজটি ওপেন হয়ে যাবে। আপনারা এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ওয়ালেট এবং ভারত কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আমি এখানে ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করছি, সেই কারণে ডেবিট কার্ডে ক্লিক করছি। ক্লিক করার পর
প্রথমত কার্ড নাম্বার, মান্থ, ইয়ার, সিভিভি নাম্বার, কার্ড হোল্ডার নেম, ব্যাঙ্ক নেম টাইপ করার পর পে নাও অপশানে ক্লিক করছি। কার্ড ডিটেলস টাইপ করার পর পে নাও অপশানে ক্লিক করছি। তারপর ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বার রেজিস্টার করা রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপি টাইপ করার পর কনফার্ম অপশানে ক্লিক করবেন। পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন লেখা রয়েছে ফার্স্ট সেমিস্টার 2024 অ্যাডমিশন রিসিপ্ট। এরপর নিচে আসবেন, নিচে আসার পর আপনারা প্রিন্ট অপশানে ক্লিক করবেন। প্রিন্ট অপশানে ক্লিক করার পর আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর সেভ অ্যাজ পিডিএফ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে নামে পিডিএফটি সেভ করতে চান সেই অপশানটি এখানে ওপেন হয়ে যাবে। নামটি টাইপ করার পর সেভ অপশানে ক্লিক করলে ফর্মটি পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। ক্রোম ব্রাউজারে অনেক সময় প্রবলেম হয়, পিডিএফ সেভ করার জন্য আপনারা ফায়ারফক্স যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটির মাধ্যমে পিডিএফ আকারে সেভ করতে পারবেন। ক্রোম ব্রাউজারে যদি কোনো কারণে পিডিএফ সেভ না হয় আপনারা ফায়ারফক্স যে অ্যাপটি রয়েছে ফায়ারফক্স অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এই পেজে সমস্ত ডিটেলস ফিল আপ করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপর লগ ইন হয়ে যাবে। আপনারা এখানে স্টুডেন্ট আইডি দেখতে পারবেন। এরপর প্রিন্ট একটি অপশান পাবেন, এই প্রিন্ট অপশানে ক্লিক করবেন। প্রিন্ট অপশানে ক্লিক করার পর ফর্মটি ওপেন হয়ে যাবে। এরপর নিচে আসবেন, নিচে আসার পর পুনরায় প্রিন্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর আপনারা থ্রি ডটে ক্লিক করবেন, সেভ এস পিডিএফ। যে নামে সেভ করতে চান নামটি এখানে টাইপ করে নেবেন। আমি দেখানোর জন্য টাইপ করে নিচ্ছি। তারপর সেভ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পিডিএফ আকারে আপনারা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা পিডিএফ আকারে সেভ করতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে আপনারা ফায়ারফক্স যে অ্যাপটি রয়েছে এটি ডাউনলোড করতে পারবেন। অ্যাডমিশন রিসিপ্টের পিডিএফটি ওপেন করলে প্রথমত আপনার ডিটেলস দেখতে পারবেন। ডান দিকে আপনার ছবি দেওয়া থাকবে। নিচে আসার পর যে 3টি ক্যারিয়ার কোর্স আপনারা সিলেক্ট করলেন পরপর দেখতে পারবেন। তারপর সেমিস্টার ওয়াইজ কী সাবজেক্ট রয়েছে পরপর দেওয়া রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট সেমিস্টারে ডিএসসি 1 বেঙ্গলি রয়েছে, ডিএসসি 2-এ পল সায়েন্স রয়েছে, মাইনর রয়েছে, তারপর ভ্যাক সাবজেক্ট রয়েছে, সেক সাবজেক্ট রয়েছে। তো ফার্স্ট সেমিস্টারে এই সাবজেক্টগুলো রয়েছে। সেকেন্ড সেমিস্টারের সাবজেক্ট এখানে পরপর দেওয়া রয়েছে। এবং নিচে আসলে আপনারা এখানে দেখতে পারবেন ফোর্থ সেমিস্টারের সাবজেক্ট দেওয়া রয়েছে এবং বাকি সেমিস্টারের সাবজেক্ট পরপর দেওয়া রয়েছে। এবং নিচে একটি কিউআর কোড দেখতে পারবেন। ভিডিওর মাধ্যমে সামান্য ইনফরমেশন পেলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং যারা ফার্স্ট সেমিস্টারে সাবজেক্ট চেঞ্জ করবেন এবং ফি পেমেন্ট করবেন তাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে।